সময়টা ছিল ১৩৪৪ খ্রিস্টাব্দ। বুরহানুদ্দিন নামক একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন সম্রাট আলাউদ্দিনের সামনে। সম্রাট আলাউদ্দিন ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। বুরহানুদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে মহামান্য সম্রাট, আমি আপনার দরবারে বিচার চাইতে এসেছি। মানুষ বলে আপনি একজন ন্যায় বিচারক। আমি আপনার দরবারে আমার পুত্র হত্যার বিচার চাইতে এসেছি। সম্রাট আলাউদ্দিন বুরহানুদ্দিনকে তীক্ষ্ণ চোখে দেখলেন। খুব সাধারণ পোশাক পরা একজন মানুষ, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। হয়তো অনেকটা পথ যাত্রা করে এই দরবারে এসে উপস্থিত হয়েছেন। তিনি বললেন, আপনি আমাকে বিস্তারিত ঘটনা খুলে বলুন। যদি আপনার উপর সত্যিই কোনো অন্যায় করা হয়ে থাকে তবে আপনি অবশ্যই ন্যায় বিচার পাবেন। বুরহানুদ্দিন কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর তিনি বললেন, মহামান্য সম্রাট, আমি গৌর অঞ্চল থেকে এসেছি। গৌর অঞ্চলকে গৌর গোবিন্দ নামক একজন হিন্দু রাজা শাসন করেন। এই রাজ্যের একটি মহল্লায় আমরা ১৩টি মুসলিম পরিবার বসবাস করি। গৌর গোবিন্দ এতটাই জালিম বাদশাহ যে তিনি মুসলিমদেরকে ইবাদত করতে দেন না। এই কারণে আমরা ১৩টি মুসলিম পরিবার খুবই গোপনে ইবাদত করে থাকি। একবার একজন মুসাফির ব্যক্তি খোলা প্রান্তরে সলাত আদায় করেছিল। যখন এই খবর গৌর গোবিন্দ জানতে পেরেছিল তখন সেই মুসাফিরকে কঠোর শাস্তি দেওয়া হয়েছিল। এরপর বুরহানুদ্দিন বললেন, হে মহামান্য সম্রাট, আমার কোনো সন্তান ছিল না। আমি একটি সন্তানের জন্য মহান আল্লাহতালার দরবারে দিনরাত কান্নাকাটি করতাম। একদিন আমি মহান আল্লাহতালার দরবারে ফরিয়াদ করে বললাম, হে আমার রব, যদি আমার একটি পুত্র সন্তান হয় তবে আমি শুকরিয়া আদায় করে একটি গরু কোরবানি করব। মহান আল্লাহ তাআলা আমাকে সত্যি একটি পুত্র সন্তান দান করেছিলেন। সন্তান হওয়ার আনন্দে আমি খুব গোপনে একটি গরু কোরবানি করেছিলাম। গৌরগোবিন্দের রাজ্যে গরু জবেহ করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি গরু জবেহ করত তবে সেই ব্যক্তির সম্পূর্ণ পরিবারকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। গরু কোরবানি করে আমি খুব গোপনে সেই গোশত মুসলিমদের মধ্যে বিতরণ করছিলাম। এরই মধ্যে একটি কাক এক টুকরা গোশত ছো মেরে নিয়ে গিয়েছিল এবং সেই গোশত গৌরগোবিন্দের প্রাসাদের সামনে ফেলে দিয়েছিল। গরুর গোশতের টুকরা দেখে গৌরগোবিন্দ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনী পাঠিয়ে আমাদের মহল্লায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। আমাদের মহল্লার ১৩টি পরিবারের প্রত্যেকটা মানুষকে হত্যা করা হয়েছে। আমার নিষ্পাপ শিশুপুত্রটিকেও এই জালিম গৌরগোবিন্দ ক্ষমা করে নাই। গৌরগোবিন্দের বাহিনী আমার এই শিশুপুত্রটিকেও হত্যা করেছে। হে মহামান্য সম্রাট, আপনি দেখুন, জালিম গৌরগোবিন্দ শাস্তি হিসেবে আমার একটি হাতও কেটে নিয়েছে। হে মহামান্য সম্রাট, আমার পুত্র হত্যার বিচার চাই। বুরহানুদ্দিনের এই কাহিনী শুনে সম্রাট আলাউদ্দিনের দরবারের প্রত্যেকটা মানুষ শোকে কাতর হয়ে পড়েছিলেন। সম্রাট আলাউদ্দিন প্রচণ্ড ক্ষুব্ধ কণ্ঠে বললেন, হে বুরহানুদ্দিন, গৌর অঞ্চলের প্রতিটা হত্যাকাণ্ডের বিচার করা হবে। সম্রাট আলাউদ্দিন গৌর অঞ্চল আক্রমণ করার জন্য বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেছিলেন। সেই সেনাবাহিনীকে বলা হয়েছিল গৌরগোবিন্দকে জীবিত অবস্থায় গ্রেফতার করতে হবে। অন্যদিকে গৌরগোবিন্দ জাদুবিদ্যায় সিদ্ধহস্ত ছিল। যখন সম্রাট আলাউদ্দিনের বাহিনী গৌর অঞ্চল আক্রমণ করেছিল তখন গৌরগোবিন্দ জাদুকরী অগ্নিবাণ নিক্ষেপ করেছিল। এই জাদুকরী অগ্নিবাণে সম্রাট আলাউদ্দিনের বাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল। সম্রাট আলাউদ্দিন পরপর ৩ বার গৌর অঞ্চল আক্রমণ করেও গৌরগোবিন্দকে পরাজিত করতে পারেন নাই। এরপর সম্রাট আলাউদ্দিন গৌর অঞ্চল দখল করার দায়িত্ব দিয়েছিলেন দিল্লির সবচাইতে বিচক্ষণ সেনাপতি সিকান্দার গাজীকে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সিকান্দার গাজীও প্রথমবার এই অভিযানে ব্যর্থ হয়েছিলেন। কয়েক মাস পরে সিকান্দার গাজী আবারও একটি বিশাল বাহিনী নিয়ে গৌর অঞ্চল অভিযানে বের হয়েছিলেন। এই সময়টাতে শাহজালাল রাহিমাতুল্লাহ দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহর দরবারে অবস্থান করছিলেন। যখন নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ সিকান্দার গাজীর এই অভিযানের কথা জানতে পেরেছিলেন তখন তিনি শাহজালাল রাহিমাতুল্লাহকে বললেন, হে শাহজালাল, তুমি সিকান্দার গাজীর সঙ্গে গৌর অঞ্চলে চলে যাও। জালিম বাদশাহ গৌরগোবিন্দকে পরাজিত করতেই হবে। শাহজালাল রাহিমাতুল্লাহ তখন তার ৩৬০ জন সঙ্গীকে নিয়ে সেনাপতি সিকান্দার গাজীর কাফেলার সঙ্গে যুক্ত হয়েছিলেন। মুসলিম বাহিনী গৌর অঞ্চলে প্রবল আক্রমণ চালিয়েছিল। অন্যদিকে গৌরগোবিন্দ মুসলিম বাহিনীকে উদ্দেশ্য করে জাদুকরী অগ্নিবাণ নিক্ষেপ করতে লাগল।
শাহজালাল রাহিমাতুল্লাহ নিজের রুহানি শক্তি দিয়ে এই জাদুকরী অগ্নিবাণগুলিকে প্রতিহত করতে লাগলেন। এরই মধ্যে মুসলিম বাহিনী গৌরগোবিন্দের বাহিনীর উপর প্রবল আক্রমণ চালাতে লাগল। এই প্রবল আক্রমণে গৌরগোবিন্দের প্রধান সেনাপতি মনারায় নিহত হয়েছিল। গৌরগোবিন্দ এবার জাদুমন্ত্রের সাহায্যে একটি বিশাল ঝড়ের সৃষ্টি করেছিল। সমগ্র আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। শাহজালাল রাহিমাতুল্লাহ মুসলিম বাহিনী এবং সিকান্দার গাজীকে বললেন, হে মহান আল্লাহ তাআলার সৈনিকেরা, আপনারা ভয় পাবেন না, আপনারা এগিয়ে যান, মহান আল্লাহ তাআলা আমাদের সঙ্গেই আছেন। এরই মধ্যে শাহজালাল রাহিমাতুল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিজের রুহানি শক্তির মাধ্যমে সেই ভয়ানক ঝড়কেও থামিয়ে দিয়েছিলেন। জাদুকরী ঝড় থেমে যাওয়ার কারণে গৌরগোবিন্দ প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। অন্যদিকে মুসলিম বাহিনী গৌরগোবিন্দের প্রাসাদকে লক্ষ্য করে এগিয়ে আসছিল। জীবন বাঁচাতে গৌরগোবিন্দ প্রাসাদ ছেড়ে একটি দুর্গে আশ্রয় নিয়েছিল। অবশেষে মুসলিম বাহিনী গৌরগোবিন্দকে গ্রেফতার করতে সমর্থ হয়েছিল। সিকান্দার গাজী বোরহানউদ্দিনকে বললেন, হে বোরহানউদ্দিন, গৌরগোবিন্দের বিচার তুমি করবে। তুমি গৌরগোবিন্দের জন্য যে শাস্তি নির্ধারণ করবে তাকে সেই শাস্তিই দেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, বোরহানউদ্দিন গৌরগোবিন্দকে ক্ষমা করে দিয়েছিলেন। বোরহানউদ্দিনের এই মহানুভবতা দেখে শাহজালাল রাহিমাতুল্লাহ খুবই খুশি হয়েছিলেন। তিনি বললেন, হে বোরহানউদ্দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। তিনি বোরহানউদ্দিনকে বুকে জড়িয়ে ধরেছিলেন। অন্যদিকে গৌরগোবিন্দ পেঁচাগড় নামক দুর্গে আশ্রয় নিয়েছিল। গৌরগোবিন্দের পতনের পর গৌর অঞ্চলের নতুন নাম হয়েছিল জালালাবাদ। শাহজালাল রাহিমাতুল্লাহ ইয়েমেন থেকে ভারতবর্ষে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। একদিন শাহজালাল রাহিমাতুল্লাহর খুবই ইচ্ছে হলো তিনি ইয়েমেনে যাবেন। সেখানে তার মা বাবার কবর রয়েছে, সেই কবর তিনি জিয়ারত করবেন। শাহজালাল রাহিমাতুল্লাহ তার 12 জন সঙ্গীকে নিয়ে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এই সময়টাতে ইয়েমেনের বাদশাহ ছিলেন সুলতান ওমর আশরাফ। তিনি শাহজালাল রাহিমাতুল্লাহর জ্ঞান, আধ্যাত্মিকতা এবং অলৌকিকতা সম্পর্কে জানতেন। সুলতান ওমর আশরাফ যখন জানতে পেরেছিলেন শাহজালাল রাহিমাতুল্লাহ ইয়েমেনে এসেছেন, তখন তিনি শাহজালাল রাহিমাতুল্লাহকে প্রাসাদে নিমন্ত্রণ করেছিলেন। শাহজালাল রাহিমাতুল্লাহ প্রাসাদে আসার পর তাদেরকে শরবত পরিবেশন করা হয়েছিল। কিন্তু সুলতান ওমর আশরাফ শাহজালাল রাহিমাতুল্লাহকে পরীক্ষা করার জন্য এই শরবতে বিষ মিশিয়ে দিয়েছিলেন। কিন্তু দেখা গেল বিষ মেশানো শরবত খেয়ে শাহজালাল রাহিমাতুল্লাহ এবং তার সঙ্গীদের কিছুই হয় নাই। কিন্তু সুলতান ওমর আশরাফ সাধারণ শরবত খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। ইসলাম ধর্মের নিয়ম অনুসারে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। শাহজালাল রাহিমাতুল্লাহ এবং তার সঙ্গীরা মহান আল্লাহ তাআলার কুদরতে নিরাপদে ছিলেন। অপরদিকে সাধারণ শরবত পান করেও সুলতান মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। এই ঘটনা দেখে প্রচণ্ড ভীত হয়ে বাদশার পুত্র সিংহাসন ছেড়ে শাহজালাল রাহিমাতুল্লাহর সঙ্গী হয়ে এই সিলেটে চলে এসেছিলেন। সিলেট শহরটা মূলত গড়ে উঠেছিল সুরমা নদীকে কেন্দ্র করে। কিন্তু সুরমা নদীর পানি বেশিরভাগ সময় ঘোলা থাকে। পাহাড়ি হলদেটে মাটির কণা পানির সঙ্গে মিশে যায় বলেই এমনটা হয়। তৎকালীন সময়ে পানি এতটা সহজলভ্য ছিল না। বিশুদ্ধ পানি সংগ্রহ করার জন্য মানুষকে অনেকটা কষ্ট করতে হতো। তৎকালীন সময়ে বেশিরভাগ মানুষ এই নদী থেকেই পানি সংগ্রহ করত। এই ঘোলা পানি পান করার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়তেন। এই সমস্যার সমাধানের জন্য সিলেট অঞ্চলের সাধারণ মানুষ শাহজালাল রাহিমাতুল্লাহর কাছে এসেছিলেন। মানুষের এই আবেদনের প্রেক্ষিতে শাহজালাল রাহিমাতুল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আপনি এই অঞ্চলের মানুষের পানির কষ্ট দূর করে দিন। এই অঞ্চলের মানুষকে উৎকৃষ্ট পানি দান করুন। মহান আল্লাহ তাআলা শাহজালাল রাহিমাতুল্লাহর এই দোয়া কবুল করেছিলেন। সেই রাতে শাহজালাল রাহিমাতুল্লাহ স্বপ্নে দেখলেন একজন ফেরেশতা তাকে উদ্দেশ্য করে বলছেন, হে শাহজালাল, এই স্থানে একটি কূপ খনন করতে হবে, তবেই তোমরা উৎকৃষ্ট পানি পাবে। পরের দিন সকালে সকল মানুষ মিলে একটি কূপ খনন করতে লাগল। এরপর এক শুক্রবারে শাহজালাল রাহিমাতুল্লাহ তার সঙ্গীদেরকে নিয়ে সেই কূপে গেলেন এবং নিজের লাঠি দিয়ে সেই কূপে আঘাত করেছিলেন। সঙ্গে সঙ্গে কূপ থেকে প্রচুর পরিমাণে পানি উঠতে লাগল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে শুধুমাত্র পানিই নয়,
সঙ্গে মাগুর, কইসহ অনেক ধরনের মাছও উঠে আসতে লাগল। বর্তমান সময়ে শাহজালাল রাহিমাতুল্লাহর মাজারে সেই মাছের বংশধরদেরকে এখনও দেখা যায়। পরবর্তীকালে এই কূপের চারপাশ পাকা করা হয়েছিল এবং এক পাশে 2টি পাথর বসিয়ে দেওয়া হয়েছিল। শাহজালাল রাহিমাতুল্লাহর ভক্তরা বিশ্বাস করেন এই কূপের পানি পান করলে অনেক কঠিন রোগও ভালো হয়ে যায়। এমনকি ডাক্তার বা কবিরাজ দেখিয়েও যে রোগ ভালো হয়নি, এই কূপের পানির মাধ্যমে সেই রোগেরও আরোগ্য হয়ে যায়। শাহজালাল রাহিমাতুল্লাহর দরবারের খাদেমগণ এই কূপের পানি দিয়েই ইফতার করেন। তৎকালীন সময়ে মানুষ স্বর্ণমুদ্রার মাধ্যমে লেনদেন করত। সেই সময়ে যোগাযোগ ব্যবস্থা বর্তমান সময়ের মতো ভালো ছিল না। কেউ হজ করতে গেলে মাসের পর মাস পায়ে হেঁটে যাত্রা করতে হতো। যাত্রাপথে ডাকাতির শিকার হওয়া ছিল খুবই সাধারণ ব্যাপার। এই সময়টাতে সিলেটের চান্দাইটিলা নামক গ্রামে আবুল মনসুর এবং আব্দুল ওহাব নামক 2 জন ভাই বসবাস করতেন। এই 2 জন ভাই হজ করতে মক্কায় গিয়েছিলেন। হজ শেষ করার পর 2 জন দেখলেন তাদের হাতে অনেকগুলি স্বর্ণমুদ্রা অবশিষ্ট রয়েছে। ফিরে যাওয়ার জন্য এতগুলি মুদ্রার প্রয়োজন নাই। এই মুদ্রা বহন করে নিয়ে যাওয়াটাও বিপদের ব্যাপার, কারণ রাস্তায় ডাকাতের অভাব নেই। এমন সময় 2 জন ভাইয়ের মাথায় একটি অদ্ভুত বুদ্ধি এসেছিল। শাহজালাল রাহিমাতুল্লাহর দরগার পাশে একটি পুকুর আছে। ভক্তরা বিশ্বাস করেন এই পুকুরের সঙ্গে জমজম কূপের সরাসরি সংযোগ রয়েছে। 2 জনই এই চিন্তা করলেন যে যদি জমজম কূপের সঙ্গে এই পুকুরের আসলেই সংযোগ থাকে, তবে আমাদের এই মুদ্রাগুলি যদি জমজম কূপে ফেলে দেই, তবে মুদ্রাগুলি নিশ্চয়ই শাহজালাল রাহিমাতুল্লাহর দরগার সেই পুকুরে চলে যাবে। এতে করে মুদ্রাগুলি নিরাপদে থাকবে, ডাকাতের ভয়ও থাকবে না। এরপর 2 জন যাত্রার জন্য অল্প কিছু মুদ্রা রেখে বাকি মুদ্রা একটি ব্যাগে ভরে তাতে নাম এবং ঠিকানা লিখে জমজম কূপে ফেলে দিয়েছিল। এরপর 2 ভাই নিশ্চিন্তে সিলেটের উদ্দেশ্যে রওনা হলো। মক্কা থেকে সিলেটে আসতে 2 মাস সময় লেগে গিয়েছিল। অন্যদিকে দরগার খাদেম একদিন পুকুর পরিষ্কার করতে গিয়ে সেই ব্যাগটা পেয়েছিলেন। খুলে দেখলেন ভেতরে অনেকগুলি স্বর্ণ মুদ্রা এবং ঠিকানা লেখা রয়েছে। তিনি বুঝতে পেরেছিলেন এখানে কোনো অলৌকিক ব্যাপার ঘটেছে। তিনি সেই ব্যাগ যত্ন সহকারে রেখে দিয়েছিলেন। 2 মাস পর সেই 2 ভাই দরগায় এসে খাদেমকে সমস্ত ঘটনা খুলে বলেছিলেন। সমস্ত ঘটনা শুনে খাদেম সেই ব্যাগ 2 ভাইকে দিয়ে দিলেন। এই ঘটনায় 2 ভাই তাজ্জব হয়ে গিয়েছিলেন। এরপর 2 ভাই কৃতজ্ঞতাবশত সেখান থেকে 2টি সোনার মুদ্রা মাজারে দান করে দিয়েছিলেন। শাহজালাল রাহিমাতুল্লাহ যখন নিজের দেশ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন কয়েকদিনের জন্য দিল্লিতে অবস্থান করেছিলেন। সেই সময় দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ অবস্থান করছিলেন। তিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত পীর। শাহজালাল রাহিমাতুল্লাহ তার আস্তানায় যাতায়াত করতেন। একদিন একজন ভক্ত নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন, আপনার আস্তানায় একজন লোক এসেছে। তার আধ্যাত্মিক শক্তি অসাধারণ। তার কাছে গেলে মনের সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। তিনি না দেখেও অনেক অজানা বিষয় বলে দিতে পারেন। এই কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ শাহজালাল রাহিমাতুল্লাহর আধ্যাত্মিক শক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কয়েকটা রুটি এবং কিছু জ্বলন্ত কয়লা নিয়েছিলেন। এরপর জ্বলন্ত কয়লাকে রুটি দিয়ে পেঁচিয়ে নিয়েছিলেন। এরপর সেই খাবার পাঠিয়ে দিলেন শাহজালাল রাহিমাতুল্লাহর কাছে। শাহজালাল রাহিমাতুল্লাহ না দেখেই বুঝতে পেরেছিলেন এই রুটির ভেতরে কি আছে। তিনি জ্বলন্ত কয়লা সহকারে সেই রুটি খেতে লাগলেন। সেই আগুন তার কিছুই করতে পারে নাই। অলৌকিকভাবে জ্বলন্ত কয়লা সুস্বাদু খাবারে পরিণত হয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।